দিকে ২৬-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শক্তিশালী হচ্ছে বিজেপি। রাজ্যের বিজেপি নেতৃত্বে হয়েছে রদবদল। এবার সমবায় সমিতিতে জয় জয়কার বিজেপির। শাসক দল তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারল না খেজুরি সমবায় সমিতিতে। বুধবার খেজুরি ১ ব্লকের কামরদা দেউলবার সমবায় সমিতিতে প্রতিনিধি নির্বাচন ছিল। নির্বাচনকে ঘিরে সকাল থেকে উত্তেজনা ছিল। সমবায় সমিতিতে মোট ৯টি আসন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থিত প্রার্থী দিয়েছিল। নির্বাচনকে ঘিরে কোনো অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছিল খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী। অন্তর্গত কামারদা অঞ্চলের কামারদা বাল দেউলপুতা সমবায় সমিতি আজকে নির্বাচক মণ্ডলীর ভোট ছিল। আমাদের রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা প্রত্যেকটি আসনে জয়লাভ করেছে, সবকটি আসনে জয়লাভ করেছে। এই হারমাত গুন্ডা ধর্ষক তৃণমূল, চোর তৃণমূলকে খেজুরির মানুষ চিরতরে বিনাশ করবে। 2026-এ বিধানসভা ভোটে এই খেজুরিতে একটিও ভোট তৃণমূল পাবে না। তার প্রমাণ আজকের আমরা ৮-০তে জয়লাভ করলাম। তার জন্য আমি সকল প্রার্থী যারা রাষ্ট্রবাদী প্রার্থী ছিলেন প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানাই, ভোটারদেরও শুভেচ্ছা শুভকামনা জানাই। সকাল 10টা থেকে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। তারপর বিকেল 3টে নাগাদ ভোট গণনা শুরু হয়। বিজেপি সমর্থিত 8 জন প্রার্থী জয়লাভ করে। একটিও আসনে জিততে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। জয়লাভ করার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্বরা। যদিও এই জয় নিয়ে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। চোর চোরটা চোর চোর চোরটা চোর চোর চোরটা চোর সরকার হটা। সবাই কি শুনুন, সবাই সমিতিতে জিতলো গো হারা হারলো কে, গো হারা হারলো কে, গো হারা হারলো কে, গো হারা হারলো কে। চোর চোর চোরটা চোর চোর চোরটা চোর চোর চোরটা চোর সরকার হটা। সবাই কি শুনুন, সবাই সমিতিতে জিতলো গো হারা হারলো কে, গো হারা হারলো কে, গো হারা হারলো কে, গো হারা হারলো কে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। প্রদীপ, তোমাকে যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে এই যে সমবায় নির্বাচনে বিজেপির জয় জয়কার, এবার যেখানে তৃণমূল কংগ্রেস খাতাই খুলতে পারেনি, এই জয়ের কারণ কি, যেখানে 8টি জায়গাতেই বিজেপি জয়লাভ করেছে? দেখো শিল্পা, তোমাকে জানিয়ে রাখি যে 26-এর বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই ক্রমশ রাজনৈতিক শক্তি বাড়াচ্ছে বিজেপি। সম্প্রতি একের পর এক সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করে পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায় নিজেদের শক্তি প্রদর্শন করছে গেরুয়া শিবির। তো এদিন ছিল খেজুরি 1 ব্লকের কামারদা বার দেউলবার সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন। মোট 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীদের মধ্যে। সকাল থেকেই ভোট গ্রহণ পর্বে উত্তেজনার পারদ চড়তে থাকে। আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে খেজুরি থানার বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সকাল 10টা থেকে শুরু হয়, বিকাল 3টা পর্যন্ত চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গণনা শেষে দেখা যায় বিজেপি সমর্থিত 8 জন প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছেন। একটি আসনও জিততে পারেনি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। এই ফল প্রকাশের পর বিজেপি শিবিরে উচ্ছ্বাসের আবহাওয়া তৈরি হয়। খেজুরি বিধায়ক তথা বিজেপি নেতা শান্তনু প্রামাণিক বলেন, এই জয় খেজুরির মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আগামী 26-এর বিধানসভা নির্বাচনে খেজুরি থেকে বিজেপি আরো বড় ব্যবধানে জয়লাভ করবে। তিনি আরো বলেন, শাসক দলের অপশাসন, দুর্নীতি ও সাধারণ মানুষের প্রতি উদাসীনতার বিরুদ্ধে খেজুরির মানুষ রায় দিয়েছে।
এই জয় শুধু সমবায় সমিতি নয়, এটা তৃণমূল সরকারের বিরুদ্ধে জনমতের স্পষ্ট বার্তা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই জয়কে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি সমবায় সমিতি নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকে না, তাই বিজেপির এই বিজয় উদযাপন অর্থহীন। জনগণের প্রকৃত রায় জানা যাবে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে। তো প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে রাজনৈতিক মহল মনে করছে খেজুরির মতো তৃণমূলের শক্ত ঘাঁটিতে বিজেপির এই ধারাবাহিক জয় আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে বড় মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, এর আগে গত রবিবার খেজুরি 2 নম্বর ব্লকের কস্তলা দারিকানাথ সমবায় সমিতি নির্বাচনেও 9টি আসনের সবকটিতেই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। টানা 2টি সমবায় সমিতি নির্বাচনে বিজেপির একতরফা জয়ের ফলে এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই জয়গুলো নিছক সমবায় নির্বাচন নয়, এগুলো আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এলাকায় রাজনৈতিক প্রভাবের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। বিজেপি সংগঠনের তৃণমূল স্তরের মজবুতি এবং ভোটারদের মনোভাব পরিষ্কারভাবে প্রতিফলিত হচ্ছে এই নির্বাচনের ফলাফলে। বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই আগামী দিনের কর্মসূচি ঠিক করে ফেলেছেন। আগামী দিনে আরো বড় আকারের প্রচার অভিযান চালিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস স্থানীয় স্তরের সংগঠনকে আরো চাঙ্গা করতে উদ্যোগী হয়েছে। একাধিক কর্মী সভা ও বুথ ভিত্তিক পুনর্গঠন পরিকল্পনা নেওয়া হয়েছে। খেজুরি ব্লকের রাজনৈতিক ময়দানে এখন কার্যত বিজেপি বনাম তৃণমূল সরাসরি লড়াইয়ে পরিণত হয়েছে। শিল্পা, একদমই। প্রদীপ, তোমাকে আরো একবার জিজ্ঞেস করবো যে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক কি পরিস্থিতি এবং সেখানে আসন্ন যে বিধানসভা নির্বাচন সেখানে কার পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে? দেখো, সম্প্রতি 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনের পরে প্রায় বছর ঘুরিয়ে গেছে। তো বছর ঘুরালে কিন্তু আগামী 26-এর বিধানসভা নির্বাচন এই পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় সব মিলিয়ে 16টা বিধানসভা আসন রয়েছে। তো সেক্ষেত্রে গত লোকসভা যদি আমরা ফলাফল ধরি, সেই গত লোকসভা নিরীক্ষা দেখা যাচ্ছে 16টি বিধানসভার মধ্যে 15টি বিধানসভাতে কিন্তু এগিয়ে বিজেপি, অর্থাৎ 15টি বিধানসভায় কিন্তু লিড পেয়েছে গেরুয়া শিবির। তো কাঁথি এবং তমলুক এই দুটো আসন কিন্তু বিজেপি ধরে রাখতে পেরেছে, অর্থাৎ বিজেপি জয়লাভ করেছে। শাসক দল ইতিমধ্যে পরাজিত হয়েছে। তো শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা, তিনি একের পর এক সবাই স্পষ্ট করে জানিয়েছেন যে 26-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে 16টি আসন কিন্তু 16টি আসনই তো বিজেপি জয়লাভ করবে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড় সেই পূর্ব মেদিনীপুরে কিন্তু শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপি অটুট থাকবে, অর্থাৎ বিজেপি জিতবে। পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করছে যে লোকসভার মতে কিন্তু বিধানসভা নির্বাচন হয় না, অর্থাৎ বিধানসভা নির্বাচনে কিন্তু শাসকের দিকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী হবে বলে শাসক দলের নেতৃত্ব দাবি করছে। তো প্রসঙ্গত 24-এর লোকসভা নির্বাচনের পরে পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন সমবায় নির্বাচন, সেই সমবায় নির্বাচনে কখনো তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে, কখনো আবার গেরুয়া শিবির সমবায় নির্বাচনে খেজুরি নন্দীগ্রাম সহ একাধিক এলাকায় কিন্তু তারা জিতছে। তো সেক্ষেত্রে আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি, তো সেক্ষেত্রে এখন থেকে কিন্তু বিজেপির দিকে পাল্লা ভারী বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতবাদ। শিল্পা, একদমই। প্রদীপ, তোমাকে অনেক ধন্যবাদ। খেজুরির বিধায়ক তথা বিজেপি নেতা শান্তনু প্রামাণিক বলেন, বিজেপি সমর্থিত প্রার্থীরা প্রত্যেকটি আসনে জয়লাভ করেছে। 26-এর বিধানসভা ভোটে খেজুরি থেকে বিপুলভাবে জয়লাভ করবে বিজেপি প্রার্থী। যদিও পাল্টা শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দাবি সমবায় সমিতি নির্বাচনে কোনো প্রতীক থাকে না। এই জয় নিয়ে বিজেপির উল্লাসের কোনো কারণ নেই। বাংলার দামাল ছেলে জননেতা সুনীল গাড়ি আমাদের অভিভাবক শিশির অধিকারী সুনীল গাড়ি আগে পড়া হাম তোমারা সাথ